এসএসসি ২৬ জ্যামিতির অংশ থেকে মাত্র ১৯টি এমসিকিউ যদি তুমি করতে পারো, এখান থেকে ১২টি এমসিকিউ তুমি নিশ্চিতভাবেই কমন পাবে। বিশ্বাস হচ্ছে না? চলো দেখাচ্ছি। আমি এমন ১৯টি এমসিকিউ বাছাই করেছি সেটা আমাদের কোর্সে ৭৭টি এমসিকিউর মধ্যে ১৯টি এমসিকিউ আছে, অর্থাৎ সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে এবার মানে জ্যামিতি অংশ থেকে ১২টি এমসিকিউ আসার সম্ভাবনা। ১২টি এমসিকিউতে তোমার 10টা পাইলি পাস। সো শুধু 2টা অধ্যায় করলেই কিন্তু তুমি 12টি এমসিকিউ এখান থেকে হয়ে যাচ্ছে। কেন করবে না? মাত্র 19টি এমসিকিউ, সেখান থেকে কয়েকটি এমসিকিউ তোমাদেরকে দেখাবো। চলো, প্রথম যে এমসিকিউ সেটা হচ্ছে এরকম, ধরো কোনো একটা বৃত্তে চাপ সংক্রান্ত যে সমস্যাগুলো থাকে, যেমন কোনো একটা বৃত্তে অধিচাপে কোণ কোণ হয় এবং কোনো একটা বৃত্তের উপচাপে কোন ধরনের কোণ হয়। আমরা নর্মালি একটু এই বিষয়টা পুরো এক্সপ্লেইন করবো এবং দেখব। অধি কথার মানে হচ্ছে বড় এবং উপকথার মানে হচ্ছে ছোট। এই যেমন ধরো উপজাতি, উপশহর, উপগ্রহ, উপ মানে ছোট, উপপত্নী, ঠিক আছে? এরকম যেটা উপচাপ সেটা হচ্ছে ছোট চাপ, যেটা অধিচাপ সেটা হচ্ছে বড় চাপ। বড় চাপটাকে অধিচাপ বলে। যেমন এখানে আমরা একটা বৃত্তের মধ্যে আমি একটা টান দিয়ে 2টা চাপ করেছি। এই চাপটা ছোট আর ওই চাপটা বড় উপরের দিকটা। আমি যদি এটা নাম দেই তোমাকে, এখানে সি আর এখানে হচ্ছে ডি। এডিবি চাপ উপচাপ আর এসিবি চাপ হচ্ছে তোমার কি চাপ? এটা অধিচাপ। এখানেও যদি আমরা যাই, ধরো এবি চাপ, এদিক থেকে যেটা নাম দিলাম সি, এবি যে চাপ, এই চাপটা হচ্ছে তোমার উপচাপ, আর এসিবি ওই চাপটা হচ্ছে তোমার কি চাপ? ওই চাপটা হচ্ছে অধিচাপ। সো অধিচাপ উপচাপ চিনে গেলাম। বড় চাপে ছোট কোণ, মানে অধিচাপে অলওয়েজ সূক্ষ্ম কোণ হয়, বড় চাপে ছোট কোণ হবে। আর উপচাপে অলওয়েজ কি কোণ হয় তোমার? সেটা হচ্ছে বড় কোণ হয়। বড় কোণ মানে কি? মানে হচ্ছে স্থূল কোণ, ঠিক আছে? এই যেমন ধরো আমরা যদি তোমাকে এই মুহূর্তে দেখাই, এখান থেকে এই হচ্ছে বড় চাপ, বড় চাপে আমি একটা কোণ উৎপন্ন করলাম। সো এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, ঠিক আছে? আর এই যে এই ছোট চাপ, এই ছোট চাপের উপর বেস করে আমি একটা কোণ উৎপন্ন করলাম, এই যে উপচাপ এই জায়গাটার মধ্যে, এটা হচ্ছে তোমার একটা কি কোণ? স্থূল কোণ। স্থূল কোণ মানে বড় কোণ। তো বড় কোণ কেমন হবে? এখন একটা প্রশ্ন আছে, অধিচাপে কোন কোণ? তাহলে সূক্ষ্ম কোণ। উপচাপে কোন কোণ? স্থূল কোণ। কিন্তু কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে এটা আবার আমাদেরকে পরিমাপ বলে দেয়। আমরা জানতে হবে সূক্ষ্ম কোণ কত থেকে কত, আমাদের জানতে হবে স্থূল কোণ কত থেকে কত। সূক্ষ্ম কোণ যেটা, সেটা হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। এমন যত কোণ আছে সবাইকে আমরা সূক্ষ্ম কোণ বলবো। আর 90 ডিগ্রির চেয়ে বড় অর্থাৎ 91 ডিগ্রি এবং 180 ডিগ্রির চেয়ে ছোট, 91 ডিগ্রি মানে 90-এর চেয়ে বড় এবং 180-র চেয়ে ছোট, এমন কোণকে আমরা স্থূল কোণ বলবো। তাহলে চলো আমি তোমাদেরকে এখন সরাসরি একটু প্র্যাকটিস করে দেখাই দিতেছি যে তোমরা কোনটা করবা। কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কোনটা? উপচাপ, উপ মানে কি? বড় চাপ, উপ মানে ছোট চাপ, ছোট চাপে বড় কোণ মানে স্থূল কোণ। কোন বৃত্তের অধিচাপে কোন কোণ? যদি অধিচাপ কথা থাকে তখন আবার হবে সূক্ষ্ম কোণ। আবার যদি বলে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ, অর্ধবৃত্ত মানে বৃত্তটার অর্ধেক। সো এই হচ্ছে একটা বৃত্ত, এই অর্ধেকের এটুকু হচ্ছে অর্ধ, তাহলে অর্ধেকের চেয়ে ছোট। তাহলে অর্ধেকের চেয়ে ছোট কথার মানে কি? উপচাপিত, ছোট চাপিত। অর্ধেক হলে অর্ধেক অর্ধেক বলতাম, অর্ধেকের চেয়ে ছোট মানে উপচাপ। তাহলে উপচাপে কোন কোণ? একটু দেখো ঘুরায় বলছে, জিনিসটা কিন্তু উপচাপী, উপ না বললে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট, তার মানে উপচাপ। তাহলে উপচাপে হচ্ছে কি কোণ? ছোট চাপে বড় কোণ, তার মানে কি? স্থূল কোণ। আবার কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোণটি। এবার আর উপচাপ, এবার তোমাকে স্থূল কোণ সূক্ষ্ম কোণ বলে নাই, এবার একজ্যাক্ট সংখ্যা দিয়ে দিছে। তাহলে উপচাপে কোন কোণ? উপচাপ মানে ছোট চাপ, ছোট চাপে বড় কোণ মানে স্থূল কোণ। তাহলে 70 ডিগ্রি, 45, 30 এরা তো সবাই সূক্ষ্ম কোণ। তাহলে স্থূল কোণ কাকে বুঝাচ্ছি আমি? 110 ডিগ্রি। পারবে না? এভাবে করে করো। এই হচ্ছে একটা এমসিকিউ। এরকম মোট 19টি এমসিকিউ বাছাই করেছি জ্যামিতি অংশ থেকে। এখান থেকে এই 19টি এমসিকিউ করলেই তোমার 12টি এমসিকিউ কমন পেয়ে যাবা। এইভাবে করে এমসিকিউ শিখতে চাও না? আমাদের এমসিকিউ পাওয়ার সিরিজে আজই এনরোল করো। মাত্র 690 টাকায় ম্যাথ কোর্স তুমি পেয়ে যাবা। আর 990 টাকায় মোট 6টি বিষয় পেয়ে যাবে। বিস্তারিত জানতে 01830302122 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা পেজেও মেসেজ দিতে পারো। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।